রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 15 তারিখের রাত্রে আল্লাহ পাক সকলকে ক্ষমা করবেন, কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। 1 নম্বর মুশরিক, যিনি আল্লাহর সাথে শিরিক করেন। 2 নম্বর হিংসাকারী, মানুষকে হিংসা করে, শত্রুতা করে। এমন 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এই হাদিসের দ্বারা তো বোঝা যায় এই রাত্রে আল্লাহ ক্ষমা করেন, ক্ষমার রাত। এই জন্য আমরা অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, সবসময় অপরাধের মধ্যে আছি। এই রাত্রের মতো রাত্রে যদি আমরা ক্ষমা না লইতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হইতে পারে? এই রাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করেন। এই 2 শ্রেণীর লোক অন্যান্য রাওয়ায়াত, অন্যান্য কিতাবের মধ্যে আরো অনেক লোকের কথা উল্লেখ করেছে। তার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান, যে সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কথা শুনে না, মা বাবার নাফরমান সন্তান, মা বাবাকে সম্মান করে না, মা বাবার কথা মানে না, এমন সন্তানকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আল্লাহর ইবাদত করার পর আল্লাহ পাক মাতা পিতার সাথে সদ্ব্যবহারের হুকুম দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার প্রভু নির্দেশ করেছেন যে আপনার প্রভুর ইবাদত করেন। যিনি এমন লোক, তার ইবাদত করা যেন হয়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাহারও যেন ইবাদত না করো তোমরা, এটা আল্লাহ পাক নির্দেশ করেছেন। আর তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, সদ্ব্যবহার করে সুন্দর ব্যবহার করবে, মাতা পিতার কথা মানবে। কারণ এই মাতা পিতার মাধ্যমেই আমরা দুনিয়াতে এসেছি। হাদিসের মধ্যে আছে, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য মাতা পিতাকে সবসময় সম্মানের সহিত রাখতে হবে, সম্মান দিতে হবে, এবং তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, কটু কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মাতা পিতাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ, যিনি আমাদেরকে শাবান মাসের 15 তারিখের রাত, আমরা যাকে বলি শবে বরাত, এই শবে বরাতে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রাত্র আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলার নিকট এই রাত্রের মর্যাদা, সম্মান অনেক বেশি। এই রাতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। কোরআন শরীফের মধ্যে শবে বরাতের আলোচনা আছে। আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের মধ্যে আলোচনা করেছেন। 25 পারা 14 পৃষ্ঠা সূরা দুখান। এই সূরা দুখানের শুরুতে 1, 2, 3, 4, 5 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই রাতের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম। হামিম এই শব্দগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন। আলিফ লাম মিম, আলিফ লাম র। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন, প্রত্যেক সূরার শুরুতে এরকম কিছু শব্দ থাকে। কিছু কিছু সূরার শুরুতে এমন কিছু শব্দ থাকে, এগুলোকে বলে হরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। সমস্ত মুফাসসিরিন কিরাম
এর অর্থ রেখেছে আল্লাহু আলামু বিমুরাদি বিহি। এটা দ্বারা উদ্দেশ্য কি? এটা আল্লাহ বেশি জানেন, আল্লাহ ভালো জানেন। নবীকে পর্যন্ত জানানোর সেই সুযোগ দেয়নি। কেউ কেউ বলছেন নবীকেও জানাইছে। যাই হোক, আল্লাহ তাআলা এই শব্দের অর্থ ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ কসম খেয়ে বলছেন, যেখানে আল্লাহ তাআলা কসম খান সেখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল্লাহ কসম খেয়ে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কিতাব, এই কোরআন কারীম অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। এক বরকতময় রাতে আমি এই কোরআন কারীম নাযিল করেছি। নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। আমরাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আদেশ ক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি প্রেরণকারী। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে রাতের কথা বলেছেন লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত। এই বরকতময় রাতের তাফসীর করেছেন দুইটা। এক নম্বর, এই বরকতময় রাতের তাফসীর করেছেন এই রাতটা হলো শবে কদর, যাহা রমজান মাসে আসবে। রমজানের শেষ 10 দিনে যে কোনো রাত্রে হইতে পারে। এটা জমহুর সাহাবা, অধিকাংশ সাহাবা এই তাফসীর করেছেন এবং অধিকাংশ তাফসীরের মধ্যে এই তাফসীরটাই করেছেন। এখানে বরকতময় রাতের অর্থ শবে কদর। যেহেতু এখানে কোরআন নাযিলের ব্যাপার, কোরআন অবতীর্ণ হওয়ার ব্যাপার এখানে রয়েছে, এই জন্যে কোরআন অবতীর্ণ হয়েছে তো রমজান মাসে শবে কদরে। তাই অধিকাংশ সাহাবী এবং অধিকাংশ তাফসীরের মধ্যে রয়েছে এই বরকতময় রাত্র হল শবে কদর। যেহেতু কোরআন নাযিল হয়েছে শবে কদরে, কোরআন শরীফের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত আছে। কিন্তু আরেকটা তাফসীর আছে, ওই তাফসীর হইল এই বরকতময় রাত্র হইল শবে বরাত। এটা আরেকটা তাফসীর। এই তাফসীর করেছেন হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকটা দল আছে, তার সাথে আরো কিছু লোক আছে। হযরত ইকরাম একজন সাহাবী, হযরত ইকরিমা একজন সাহাবী, সে এই রাতের বরকতময় রাতের তাফসীর করেছেন শবে বরাত। অধিক সাহাবী না হোক, বেশি সাহাবী না হোক, একজন সাহাবী তো এই তাফসীর করেছেন যে এই বরকতময় রাতের অর্থ হল শবে বরাত, লাইলাতুল মুবারাকা। আমরা বলি শবে বরাত। শবে বরাতের আরবিতে 5টা নাম আছে। আরবিতে শবে বরাত এর 5টি নাম আছে। এক নম্বর হইল নিসফু শাবান,
এটা হাদিসের মধ্যে আছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধরাত্র, শাবান মাসের 15 তারিখের রাত্র, 14 তারিখ দিবাগত রাত, আজকের এই রাত, এটা হাদিসের মধ্যে উল্লেখ আছে। আর এই রাতের আরেকটা নাম আছে আল-লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। এই রাতের আরেকটা নাম আছে লাইলাতুল বারাতি, যেটাকে আমরা শবে বরাত বলি, মুক্তির রাত। এই রাতের আরেকটা নাম আছে লাইলাতুল রহমাতি, রহমতের রাত। এই রাতের আরেকটা নাম আছে লাইলাতুল সাক্কি, সনদ প্রাপ্তের রাত, মুক্তি ঘোষণার রাত। এই রাতের এই 5টা নাম আরবিতে বলা হয়। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতে সূরা দুখানের আয়াতের মধ্যে বলেছেন ফি লাইলাতিন মুবারাকাহ, লাইলাতুল মুবারাকা, যেহেতু এই রাতের নাম রয়েছে 5 নামের মধ্যে একটা নাম আরবিতে এই লাইলাতুল মুবারাকা, সুতরাং এই লাইলাতুল মুবারাকার অর্থ শবে বরাত। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাতের লাইলাতুল মুবারাকা বরকতময় রাত, এই রাতের অর্থ হলো শবে বরাত। একজন সাহাবী যেহেতু রিওয়ায়াত করছেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার যে কোনো একজন সাহাবীর অনুসরণ করো, তোমরা হেদায়েত পাবা। আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য, আকাশের তারকার সমান। তারা দেখি মানুষ যেমন রাত্রের অন্ধকারে দিক নির্ণয় করে, পথ ঠিক করে, আমার সাহাবায়ে কেরাম হলো তোমাদের জন্য আকাশের তারকার মতো। তোমরা যখন পথহারা হয়ে যাবে, যে কোনো একজন সাহাবীর অনুসরণ করবে, তোমরা হেদায়েতের পথে থাকবে। একজন সাহাবী যদি হয়, একজন সাহাবী, যেহেতু এখানে ইকরামা বলছেন এই রাতের অর্থ হলো শবে বরাত, সুতরাং একজন সাহাবী বলে তো আছে, সেই অনুযায়ী এই বরকতময় রাত্র হলো শবে বরাত। হাদিসের মধ্যে, অনেক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত এই শবে বরাতের মধ্যে শাবানের 15 তারিখের রাত্র আয়েশার কাছে ঘুমাইছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে উঠে থেকে হুজুর নাই। আয়েশা চিন্তিত হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, দেখলেন আল্লাহ রাসূল জান্নাতুল বাকির সেখানে কবরস্থানের পাশে কবর জিয়ারত করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমে চলে আসলেন এবং তিনি অস্থির হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। তার শরীরের মধ্যে একটা হয়রানি বিরাজমান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে আসে আয়েশাকে বলল, ও আয়েশা, তুমি এমন করো কেন? আমি তো আপনাকে না দেখি আমি অস্থির হয়ে গেছি, আমি মনে করেছি আমার কোনো সতীনের রুমে গেছেন কিনা। আল্লাহ রাসূল বিবিধ অনেক ছিল, আজকে তো আয়েশার ভাগে অন্য সতীনের ঘরে গেল কিনা এই চিন্তায়, অথবা কোনো বিপদ হইতে পারে। রাত্রেবেলা কই গেল? হযরত সিদ্দিকা আকবরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, এটা কোন রাত তুমি জানো? সাহাবায়ে কেরামের উত্তর ছিল, এরকম কোনো প্রশ্ন আল্লাহ রাসূল করলে বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আয়েশা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বলো, ও আয়েশা, এটা এমন একটা রাত্র, এটা একটা গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহ ক্ষমা করিয়ে দেয়। কেমন গুনাহ ক্ষমা করে? আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ গুনাহ ক্ষমা করে,
আরবের মধ্যে একটা গোত্র আছে বনি কলব। এই বনি কলব গোত্রেরা ছাগল লালন পালন করত, অনেক ছাগল ছিল, অনেক ছাগল। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, তুমি আমার কথা শোনো, বনি কলবের ছাগলের পাল, তাদের অসংখ্য ছাগল, এই ছাগলগুলোর পশম যেই পরিমাণ অগণিত, অসংখ্য পশম, কাহার যদি এই পরিমাণ গুনাহ হয়, বনি কলবের ছাগলের পশম পরিমাণ গুনাহ হয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। অসংখ্য গুনাহ আল্লাহ ক্ষমা করবেন এই রাত্র। তাইলে হাদিসের দ্বারা প্রমাণিত। এবং আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 15 তারিখের রাত্রে আল্লাহ পাক সকলকে ক্ষমা করবেন, কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। 1 নম্বর মুশরিক, যিনি আল্লাহর সাথে শিরিক করেন। 2 নম্বর হিংসাকারী, মানুষকে হিংসা করে, শত্রুতা করে, এমন 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এই হাদিসের দ্বারা তো বোঝা যায় এই রাত্রে আল্লাহ ক্ষমা করেন, ক্ষমার রাত। এই জন্য আমরা অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, সবসময় অপরাধের মধ্যে আছি। এই রাত্রের মতো রাত্রে যদি আমরা ক্ষমা না লইতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হইতে পারে? এই রাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করেন। এই 2 শ্রেণীর লোক অন্যান্য রাওয়ায়াত, অন্যান্য কিতাবের মধ্যে আরো অনেক লোকের কথা উল্লেখ করেছে। তার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান, যে সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কথা শুনে না, মা বাবার নাফরমান সন্তান, মা বাবাকে সম্মান করে না, মা বাবার কথা মানে না, এমন সন্তানকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আল্লাহর ইবাদত করার পর আল্লাহ পাক মাতা পিতার সাথে সদ্ব্যবহারের হুকুম দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার প্রভু নির্দেশ করেছেন যে আপনার প্রভুর ইবাদত করেন। যিনি এমন লোক, তার ইবাদত করা যেন হয়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাহারও যেন ইবাদত না করো তোমরা, এটা আল্লাহ পাক নির্দেশ করেছেন। আর তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, সদ্ব্যবহার করে সুন্দর ব্যবহার করবে, মাতা পিতার কথা মানবে। কারণ এই মাতা পিতার মাধ্যমেই আমরা দুনিয়াতে এসেছি। হাদিসের মধ্যে আছে, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য মাতা পিতাকে সবসময় সম্মানের সহিত রাখতে হবে, সম্মান দিতে হবে, এবং তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, কটু কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মাতা পিতাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না, তাদেরকে সম্মান করবে। তারা বার্ধক্যে পৌঁছে গেলে তাদের অনেক খেদমতের প্রয়োজন, অনেক ঔষধের প্রয়োজন, তারা অনেক সময় অনেক এলোমেলো করে ফেলে, নিজের কাপড় চোপড় ঠিক থাকতে পারে না, জরুরতের মধ্যে সমস্যা হয়ে যায়। তো এই সকল বিষয়গুলো তোমরা তাদের খেয়াল রাখবে, মাতা পিতার তোমরা খেদমত করবে। ছোটবেলা যেমন তোমাদের লালন পালন করেছেন, মা বাবা তোমার পেশাব পায়খানা পাক করেছেন, পবিত্র করেছেন, তোমাকে ছোটবেলা যেমন লালন পালন করেছে, তুমি মাতা পিতাকে এরকম বৃদ্ধ অবস্থায় লালন পালন করবে, মাতা পিতার খেদমত করবে, কোনো রকমের বিরক্তি ভাব করতে পারবে না, বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলবে না, একেবারে নিম্নমানের কষ্ট পর্যন্ত মাতা পিতাকে দিবে না। মাতা পিতার কষ্ট আল্লাহ তাআলা বরদাস্ত করে না। যদি কোন নাকাস্তা কোনো মা বাবা সন্তানের জন্য বদদুয়া দেয়, এটা ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে পৌঁছে, কোনো ফর্দা থাকে না। এজন্য মা বাবার খেদমত করা, মা বাবার সম্মান করা, সবসময় মা বাবাকে ছোট চোখে রাখা, খেয়াল রাখা, কি কোন সমস্যা আছে, কোন অসুবিধা আছে, রোগ হলে সবসময় সেবা করা, এবং মা বাবার জন্য ভালো ভালো জিনিস আনা।
আমরা বিভিন্ন জায়গায় গেলে, বিভিন্ন শ্বশুরবাড়ি, ব্যয় বাড়ি, অনেক জায়গায় যাই, আমরা ভালো ভালো হাদিয়া তোবা নেতার কাছে, পীরের কাছে নিই। সবচেয়ে উত্তম হলো মা বাবার কাছে আনা, মা বাবার কাছে ফল আনা, আপেল আনা, মা বাবাকে যা খাইতে চাই চাহিদা অনুযায়ী খাওয়ানো। এটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহের সবথেকে বড় মাধ্যম। কিন্তু আমরা দাম দিই না। অনেকে আলহামদুলিল্লাহ আবার এই মা বাবার খেয়াল রাখে। আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শান্তি দেয় এবং পরকালেও তাদেরকে আল্লাহ পাক মুক্তি দেয়। এই জন্য মা বাবার খেয়াল রাখবেন। সব সময় মা বাবাকে চোখে চোখে রাখা, মা বাবার সাথে সব সময় সদ্ব্যবহার করা। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ এই রাত্রে মাফ করবে না। এই জন্য তওবা করতে হবে। যদি কাহারও আমাদের দ্বারা এরকম কিছু হয়, আল্লাহর কাছে তওবা ছাড়া মাফ হবে না। এবং কোনো শিক্ষকের সাথে যদি কেউ বেয়াদবি করে, শিক্ষক মুসলমান হোক অমুসলিম হোক, এরকম ছাত্রকে আল্লাহ মাফ করেন। জাদুঘরকে মাফ করে না, গণককে মাফ করে না, সুদখোর, ঘুষখোর এবং মদ পানকারী এবং জেনাকারী ইত্যাদি ইত্যাদি কয়েক প্রকার, প্রায় 15 প্রকারের মতো আছে। এদেরকে আল্লাহ এই রাতের মতো এত বরকতময় রাত্র আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছে তওবা করবে। কি করবে? তওবা। তাহলে এই রাতে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। এক মদ পানকারী ছিল মালিক ইবনে দিনার, ওনার নাম ছিল মালিক ইবনে দিনার। মদ খাইত, মদ খায় বেহুশ হয়ে পড়ে দেখত। এই সব রাতের মতো রাত, আজকের এই রাত পাইয়াও সে মদ ছাড়ে নাই, মসজিদে আসে নাই, সে নামাজ পড়ে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই নাই। এই রাতের মধ্যে সে মদ পান করে অচেতন অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে আছে। হঠাৎ স্বপ্নের মধ্যে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ চলছে। আল্লাহু আকবার। কিয়ামত কায়েম হওয়ার পর তাকে একটা বড় সাপে দৌড়েছে, বড় একটা সাপ মালিক ইবনে দিনারকে দৌড়াচ্ছে, পিছন থেকে দৌড়াইতেছে, সামনে দৌড়তেছে। হঠাৎ একটা মুরব্বী, একটা বৃদ্ধ লোক সামনে থেকে আসতেছে, বলতেছে, চাচা আমাকে বাঁচান। না, আমার সেই শক্তি নাই, তোমাকে তো এই সাপ থেকে বাঁচাবো, সেই শক্তি আমার নাই, আমি দুর্বল, আমি তোমাকে এই সাপ থেকে বাঁচানোর ক্ষমতা নাই। দূরতেছে। হঠাৎ দেখলো সামনে একটা ভবন, ওই ভবন থেকে একটা মেয়ে বের হয়েছে। ওই মেয়ে যখন বের হয়েছে, আস্তে সাপটা পিছনের দিকে চলে গেছে, আর সামনের দিকে আগাই নাই। একটা সামনে ভবন, ওই ভবন থেকে একটা মেয়ে বের হয়েছে। আসলে ওই মেয়েটা তার মেয়ে ছিল, ছোটবেলা মারা গেছেন। তার মেয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ মেয়ে ছোট অবস্থায়, নাবালেগা অবস্থায় মারা গেছে। সে বের হওয়ার সাথে সাথে সাপটার সামনের দিকে আগাই না, সাপ চলে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তার মেয়েকে দেখে চিনি ফেলল। কিরে, তুমি এখানে কি করো? আমরা এই ভবনে থাকি, এই ভবনে আমাদেরকে একজন মুরব্বী আমাদেরকে কোরআন শিখায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই বাবাকে মেয়ে ওয়াজ করতেছে, ছোট মেয়ে বাবাকে নসিহত করতেছে, ও আমার বাবা, আর কত মদ খাইবেন, আর কত গুণের মধ্যে থাকবেন, এমন একটা বরকতময় রাত চলে যাচ্ছে, আপনি কিন্তু মদ ছাড়েন নাই, আপনি মদ ছাড়েন নাই। আর মেয়েটা কোরআন শরীফ দিয়া বাবাকে ওয়াজ করতেছে, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু যাকারুল্লাহ। যখন কোনো অশ্লীল কাজ করবে, জুলুম করবে, নিজের উপরে, আত্মার উপরে, নিজের উপরে জুলুম করবে, আল্লাহকে স্মরণ করে তওবা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবে। মেয়ে কোরআন শরীফ দিয়ে বাবাকে বুঝাইতেছে, নসিহত করতেছে। বাবা বলল, তুমি তো কোরআন শরীফ শিখো নাই, নাবালেগা অবস্থায় মারা গেছ, এই কোরআন শরীফ শিখলে কোত্থেকে? বলে, আমাদেরকে এইখানে একজন মুরব্বী আছে ইব্রাহিম আলাইহিস সালাম, সে আমাদেরকে কোরআন শিখায়, আমরা তার থেকে কোরআন শিখছি। বাবা, আর এই সকল কাজ করবেন না, আর কত করবেন, সময় তো শেষ, এখন তওবা করে ভালো হয়ে যান। ওই তওবা করে ভালো হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে।
ঠিক হঠাৎ করে ঘুম ছুটে গেল, কি দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেল। আর ওই ঘুমের ভিতরে ওই মেয়েটা তাকে একটা কথাও বলেছেন, হ বাবা, আপনাকে যে সাপটা দৌড়াইছে এটা সাপ নয়, এটা হলো আপনার বদামল। আপনার বদামল, আপনার গুনাহ, আপনার অপরাধগুলো সাপ হইয়া আপনাকে দৌড়াইতেছে। যে বৃদ্ধ লোকটাকে আপনি সাহায্য করতে বলেছেন, ওই বৃদ্ধ লোকটা আসলে বৃদ্ধ লোক নয়, এটা হলো আপনার জীবনের নেকামল, দুর্বল নেকামল। নেকামল সবল নয়, নেকামল দুর্বল। সে আপনাকে সাপ থেকে বাঁচাইতে পারে নাই। আপনার বদামল হইল সবল, শক্তিশালী। খবরদার খবরদার আর এরকম করবেন না। যান, তওবা করেন, নেকামল করেন, বদামল ছাড়েন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। ঠিক এই সময়ের মধ্যে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তো মদ পান করে নাপাক অবস্থায় ছিল, দৌড় দিয়ে যায় গোসল করলো। গোসল করে 80 থেকে এখনো শবে রাত্র বাকি আছে, এই রাত্র এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া তওবা করলেন, ক্ষমা চাইলেন, ইস্তিগফার করলেন, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া তাকে বিখ্যাত ওলি মালিক ইবনে দিনার হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সে ছিল মদ পানকারী, সেখান থেকে হয়ে গেল ওলি। এত তওবা করলেন, আর মেয়ের বুঝানি, সে স্বপ্নে দেখলো যে কিয়ামত কায়েম হয়ে গেছে। এমন দৃশ্যগুলো তার সামনে এসে গেল। এটা তো আল্লাহ পাক তার হেদায়েতের উসিলা করেছেন। এই উসিলায় তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন। সে এই রাতের মতো, এই শবে মতো রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ তাআলা মদ পানকারী থেকে ফিরাইয়া আল্লাহ তার নাম ওলির দপ্তরে লিখে দিয়েছে। এই জন্য আমরাও এরকম ওলির দপ্তরের নাম লাগাইতে পারি। আমাদের তো আর এরকম মদ পান করার আলহামদুলিল্লাহ এখানে মনে হয় কেউ নেই, যে এরকম অপরাধ নাই। আমাদের ছোটখাটো যে অপরাধ আছে, এই রাত্রে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই রাত্রে মদ পানকারীকে আল্লাহ তওবা করলে মাফ করতে পারে, জানাকারীকে তওবা করলে মাফ করতে পারে, সুদখোর ঘুষখোর যারা আছে। আর আমি জীবনে এই রকম অপরাধ করব না। তওবা করলে, তওবার জন্য 3টা শর্ত। 1 নম্বর অপরাধ ছেড়ে দেওয়া, বর্তমানে অপরাধ ছেড়ে দেওয়া, অতীতের অপরাধের উপরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এবং ভবিষ্যৎ অপরাধ না করার প্রতিজ্ঞা করা, যে আমি আর এরকম গুনাহ করব না। এরকম তওবা যদি করে, আল্লাহ রসুল বলেছেন এই তওবাকারী এমন যেন সে কোনো গুনাহই করে না। এই রাত্রে আমরা আল্লাহর কাছে কান্না করব। যেই দোয়ার মধ্যে কান্না আসে, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার লক্ষণ, ওই দোয়া কবুল হয়। এই জন্য এই রাত্র হচ্ছে ইবাদতের রাত্র। আমরা আল্লাহর কাছে দোয়া করব, কান্না করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দেয়। এবং আল্লাহ তো এই রাত্রে আকাশে আসি, প্রথম আকাশে আসি, এই দুনিয়ার আকাশে আসিয়া সবার সমস্যা ধরে ডাক দেয়, আমার কি সমস্যা, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক এই রাত্রে দান করবেন। আমার রিজিকের অভাব, আল্লাহর কাছে রিজিকের জন্য চাইব। আমার গুনাহ, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব। আমার বিপদ, আমার সমস্যা, আমার রোগ, এখন তো রোগী অনেক বেশি, রোগের কোনো শেষ নাই। এই জন্য আমার চাইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন। আপনি ছাড়া, ডাক্তার ছাড়া, ঔষধ ছাড়া, কোনো ব্যবস্থা ছাড়া আপনি এই রোগ ভালো করতে পারেন। আমরা তো রোগ হইলে ডাক্তারের দিকে মহতাজ হয়ে যাই, ডাক্তারের কাছে চলে যাই, হাসপাতাল চলে যাই। যতক্ষণ পর্যন্ত এই ঔষধের মধ্যে আল্লাহর হুকুম হবে না, ততক্ষণ পর্যন্ত রোগ ভালো হবে না। আমরা ডাক্তারের মহতাজ, ডাক্তার ঔষধের মহতাজ, আর ঔষধ রোগ ভালো করার জন্য আল্লাহ তাআলার হুকুমের মহতাজ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো রোগ, কোনো ঔষধ ভালো করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলে, আল্লাহ আমার ফেরে ব্যথা করে, কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা যাও, সামনে যাও, ওই রায়হান গাছের ফুল, সেখান থেকে পাতা নিয়া কসলাইয়া খাও, তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম খেয়েছেন, পেটে ব্যথা ভালো হয়ে গেছে। কয়েকদিন পর আবার ব্যথা উঠল, আবার ব্যথা ওঠার পর এবার আল্লাহকে আর জিজ্ঞেস করে নাই, আল্লাহর দিকে আর ধ্যান করে নাই। সে নিজে গিয়া, যেহেতু এই গাছটা দেখাইছে আল্লাহ, দুনিয়ার কোনো কবিরাজ ডাক্তার নয়,
এই গাছ থেকে খাইলে তো ভালো হবে, গত বৃষ্টি আমার ভালো হয়েছে, আজকে খাইল মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, এটা খাওয়ার পরে এখন আর পেটের ব্যথা ভালো হয় না। আল্লাহ বলো মূসা কি হইল? আল্লাহ আপনি তো এই গাছ দেখাইলেন পেটের ব্যথা ভালো হওয়ার জন্য, খাওয়ার জন্য নির্দেশ করলেন, সেই দিন খাইলাম ভালো হলো, আজকে খাইলাম কিন্তু ভালো হয় নাই। ও মূসা তুমি মনে হয় এই গাছের উপরে ঈমান আনছ। না না, এই গাছে ভালো করার ক্ষমতা নাই, সেই দিন আমার হুকুম ছিল এটা খাইলে তুমি ভালো হবে, এই জন্য ভালো হয়েছ। আজকে তুমি আমাকে জিজ্ঞাসা না করে খাইয়েছ, এটার মধ্যে আমার হুকুম ছিল না, এই জন্য তোমার পেটের ব্যথা ভালো হয় নাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে রোগ মুক্ত করেন, আমি যেন আপনার ইবাদত করতে পারি। আল্লাহ আমাকে বিপদ মুক্ত করেন। এই রাত্রে এই ধরনের ধরে 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 যার যে সমস্যা, আমার সমস্যা আমি জানি, এই জন্য এই রোগগুলো ধরে 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 আল্লাহর কাছে দোয়া করা, এই পুরো রাত্র ঘুম গিয়ে ইবাদত করা, নফল রোজা রাখা, নফল নামাজ এবং উমর কাজা। আমার জীবনে আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে। যৌবনকালে আমি নামাজ পড়তে পারি নাই, এবং আমার বয়স 20 বছর, 30 বছর, 50 বছর হয়ে গেছে, আমি অনেক নামাজ পড়ি নাই, অনেক গুনাহ করেছি। আমি উমর কাজাগুলা, আমার ওয়াক্তে নামাজ যেগুলো ছুটে গেছে, এগুলো আমি কাজা করতে পারি এই রাত্রে। নফলের চেয়ে ওটার দাম বেশি। উমর কাজার নিয়ম হইল যে আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে, তার মধ্যে আমি সর্বপ্রথম ফজরের ওয়াক্ত পড়তেছি আল্লাহু আকবার। আমার জীবনে যত জোহরের নামাজ কাজা হয়েছে, আল্লাহ আমি সর্বপ্রথম জোহরের ওয়াক্ত নামাজ পড়তেছি আল্লাহু আকবার। আমার জীবনে যত আসরের নামাজ কাজা হয়েছে, আল্লাহ আমি সর্বপ্রথম আসরের নামাজটা পড়তেছি আল্লাহু আকবার। কাজার মধ্যে সর্বপ্রথম ওয়াক্ত যেটা সেটা পড়তেছি, এইভাবে নিয়ত করা। তাহলে আল্লাহ হয়তো এগুলো করতে করতে পুরা নামাজ নাও পড়তে পারলে, আল্লাহ চেষ্টা তো করতেছি আমি, হয়তো আল্লাহ মাফও করতে পারবে। এই জন্য আমি চেষ্টা করতে হবে উমর কাদা। বিশেষ করে এই রাত্রের মধ্যে সলাতুত তাসবিহ নামাজটা আমরা পড়ার চেষ্টা করব। যারা জানি সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত নামাজ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন। বলছেন, চাচা আপনি পারলে এই নামাজ প্রতিদিন পড়বেন, না পারলে সপ্তাহে একবার পড়বেন, না পারলে মাসে একবার পড়বেন, মাসে না পারলে বৎসরে একবার পড়বেন, বৎসর না পারলে জীবনে হলে একবার পড়বেন, তাহলে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এই সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত নামাজ যে কোনো 4 সূরা দিয়ে পড়তে পারবেন। আলহামদুর পরে 4টে সূরা মিলাইতে পারবেন, যে কোনো 4 সূরা। কিন্তু প্রত্যেক রাকাতে একটা তসবিহ আছে, ওই তসবিহটা 75 বার পড়তে হবে। 4 রাকাতে মোট 300 বার। আমরা এই রাত্রে সলাতুত তাসবিহ নামাজটা একবার পড়ি, জীবনে হয়তো আমরা পড়ি নাই, কষ্ট হবে। আর যারা পড়ছে, যাদের অভ্যাস আছে, তারা তো আলহামদুলিল্লাহ পারবে। এই সলাতুত তাসবিহ নিয়ম হইল, প্রথমে নিয়ত বাঁধার ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 15 বার। কয়বার? 15 বার। যদি মনে না থাকে, গণতে পারবেন না, এমনি করো গোনার তো নামাজের কোনো সিস্টেম নাই। যদি মনে না থাকে, এটা আমি নিয়ত বানছি, এই নিয়ত বাঁধার হাত অবস্থায় ডাইন হাতের কেন্দ্র আঙ্গুলকে একবার পরে একটা চাপ দিবেন সামান্য হালকা, আবার পরে আরেকটা চাপ দিবেন। এই ডাইন হাতের 5 আঙ্গুল 5 চাপ শেষ, 5 বার শেষ হলো। আবার বাম হাতের 5 আঙ্গুলের একটা পড়লাম, একবার চাপ দিলাম, আবার পড়লাম, আবার আঙ্গুল আরেকটা চাপ দিলাম হালকা, আমার নিজের হিসেবের জন্য। এভাবে আবার ডান হাতের 5 আঙ্গুল, তাহলে মোট 15টা হয়ে গেল, 15 বার হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার। সুবহানাকা পড়ার পরে 15 বার। তারপরে তাই আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে, যে কোনো একটা সূরা পড়ে রুকুতে যাওয়ার আগে দাঁড়াইয়া দাঁড়াইয়া 10 বার। কয়বার? 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। তারপর রুকুত যাওয়ার পরে রুকুর তাসবিহ 3 বার পড়ার পর সুবহান রাব্বিয়াল আযীম এই 3 বার পড়ার পর আবার সেখানে 10 বার।
রুকুতে থাকা অবস্থা 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু থেকে উঠে সোজা দাঁড়াইয়া 10 বার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা দাঁড়ায়, সেখানে 10 বার। এ কবার হলো 15, 10 10 10 330 আর 15 45। তারপরে প্রথম সেজদায় যাইব, দাঁড়ানো থেকে ডাইরেক্ট প্রথম সেজদার তাসবিহ পড়ে 10 বার, প্রথম সেজদার মধ্যে 10 বার। এই হইল কত? তারপরে সেজদা থেকে উঠে বসবো, বসে 10 বার, কত হলো? আবার দ্বিতীয় সেজদার মধ্যে গিয়ে দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ার পরে 10 বার। এই 75 বার হয়ে গেছে। এই 75 বার হয়ে গেছে। দ্বিতীয় সেজদা থেকে আবার উঠে দাঁড়াবো, দাঁড়াইয়া প্রথমে 15 বার। দ্বিতীয় রাকাতে প্রথমে সেখানে তার ছানা নাই, সুবহানাকা নাই, সেখানে দাঁড়াইয়া প্রথমে 15 বার। তারপর আলহামদুলিল্লাহ করে আরেকটা সূরা পড়ে 10 বার দাঁড়াইয়া, এরপর রুকু দিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, তারপর সেখান থেকে সেজদা, প্রথম সেজদায় 10 বার, দুনো সেজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সেজদায় 10 বার। বস এই দ্বিতীয় রাকাতে 75 বার হয়ে গেছে। এভাবে তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে মোট 300 বার হবে। এই নামাজটা যদি আমি পড়ি, আল্লাহ তাআলার হাবিব বলেছেন আমার চাচাকে যে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শবে বরাত, শবে কদর এই রাতগুলোতে এই নামাজ পড়া। শবে বরাত এটা তো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। শবে বরাত মানে মুক্তির রাত। গুইয়াতুত তারিখিন কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই রাত্রে আল্লাহ তাআলা 2 ধরনের ব্যক্তিকে মুক্তি দান করে। যারা গুনাহগার তাদেরকে আল্লাহ গুনাহ থেকে মুক্তি দান করেন। আবার এমন আল্লাহ কিছু বান্দা আছে যারা গুনাহ করে না, গুনাহ করে না। আল্লাহ এরকম বান্দা আছে না? তো দুনিয়া থাকতো না। গুনাহ করে না, গুনাহের কাছেও যায় না। এমন লোকরা যদি এই রাত্রে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তো গুনাহ নাই, তাদেরকে আল্লাহ অপমানের হাত থেকে মুক্তি দান করে। দুনিয়াতে কেউ তাদেরকে অপমান করতে পারে না, আখিরাতে তো অপমান হবে না। আল্লাহ তাআলা তাদেরকে অপমানের হাত থেকে মুক্তি নসিব করে। যারা গুনাহগার গুনাহ থেকে মুক্তি দেয়, যাদের গুনাহ নাই আল্লাহ তাদেরকে অসম্মান থেকে, অপমান থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করে। আর আমাদের বছরে 2টা ঈদ। কয়টা ঈদ? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা আমাদের জন্য ঈদ। আমাদের ঈদ হইল দিনে, আর ফেরেশতাদের জন্য 2টা ঈদ রয়েছে। এদের একটা ঈদ হইল শবে বরাত, আর একটা ঈদ হইল শবে কদর। একটা ঈদ হইল শবে বরাত, আজকের এই রাত, আর একটা ঈদ হইল শবে কদর রমজান মাসে। ফেরেশতাদের 2টি ঈদ। বুনিয়াতুত তাওয়াবিন কিতাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ লিখেছেন, তাদের এই 2 ঈদ, শবে বরাত, শবে কদর, তাদের ঈদ রাত্রে কেন? তাদের তো ঘুম নাই, ঘুম লাগে না। আমাদের তো ঘুম আছে, তো ঘুম বাদ দিয়ে যদি রাত্রে জাগরণ থাকে এটা তো আনন্দ হবে না। এই জন্য আমাদের ঈদ দিয়েছেন আল্লাহ দিনে। আমাদের ঈদ দিয়েছেন দিনে। আমাদের ঈদ হইল দিনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর ফেরেশতাদের ঈদ হইল রাতে, শবে বরাত, শবে কদর। এই রাত্রে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল হইয়া বান্দা যখন দোয়া করে, দোয়ার সাথে আমিন আমিন বলে আল্লাহর কাছে চাই, আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করেন, এই বান্দাকে আপনি ক্ষমা করেন। এটা আপনার বান্দা আপনার কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি। আমরা তো অপরাধী। আল্লাহ রসুল বলছেন যদি তোমরা অপরাধ না করতা, হাদিসের মধ্যে আছে, মেশকাত এবং সিয়াসতের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বললেন তোমরা যদি অপরাধ না করতা, গুনাহ না করতা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে এমন এক গোষ্ঠী, এমন এক গোত্র, এমন এক জাতি পাঠাইতেন যেই জাতি গুনাহ করত আর আল্লাহ ক্ষমা করে খুশি হয়ে যেত। গুনাহ করতো, অপরাধ করতো, আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ মাফ করে খুশি হইতো, বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্তি দান করতো।
তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। মা ক্ষমা করতে দেরি হয়, বাবা ক্ষমা করতে দেরি হয়, বড় ভাই ক্ষমা করতে দেরি হয়, আমার বন্ধু ক্ষমা করতে দেরি হয়, স্ত্রী স্বামীকে ক্ষমা করতে, স্বামী স্ত্রীকে ক্ষমা করতে দেরি হয়, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। এই জন্য এই রাত্রের মতো রাত, এই গুরুত্বপূর্ণ রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার জিকির করা, বসে বসে অনেক সময় ধ্যানে জিকির করা, আল্লাহ তাআলার জিকির করলে কলব পরিষ্কার হয়, সাফ হয়। এবং যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। এই রাত্রে বসে বসে মসজিদের কোনায় অথবা নিজের বাসায় গিয়ে, নিজের ঘরে গিয়ে সেখানে বসে বসে একটা কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করব। আল্লাহ তাআলার কাছে কোরআনের তেলাওয়াত অতি প্রিয়। এই আওয়াজটা যখন বান্দার মুখ দ্বারা বের হয়, তখন আল্লাহ এত খুশি হয় যেটা আর বলার মতো নয়। আমরা তো কোরআন তেলাওয়াতের অভ্যাস নেই। এই রাত্র সহবরাতের মতো রাত্রে কোরআন তেলাওয়াত যারা জানি তারা আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের মতো দামি আমল, এই দামি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে কোরআন তেলাওয়াত করতেন। এত মধুর সুরে অন্যান্য কাফেররা পর্যন্ত ওনার তেলাওয়াত শুনতেন। ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করব প্রতি রাত্রে। আজকের এই রাত্রে বিশেষ করে সব রাতের মধ্যে আজকে যতক্ষণ পারি নফল নামাজ পড়বো, ওমর কাজা পড়বো, তসবিহ তাহলিল পড়বো, বসে কতক্ষণ জিকির করব এবং কোরআন তেলাওয়াত করব। এই কোরআনের প্রতি আমাদের আগ্রহ কম। কোরআন বিশেষ করে মহিলাদের যারা বাড়ি থেকে শুনতেছেন, মহিলাদের অনেক সময় দেখা গেছে তাদের কোরআন পড়া হয় না, নামাজ পড়া হয় না, রোজার বেলা খুব টাড়ি। কিন্তু এই যে অনেক সময় দেখা গেছে 1 বছরও কোরআন শরীফ ধরে না, রমজান মাসেও কোরআন শরীফ ধরে না। এক মহিলার কথা মনে পড়লো, ওদিনকে এক জায়গায় বলছিলাম যে একটা মহিলা দীর্ঘ 40 বছর যাবৎ কোরআন শরীফের আয়াত ছাড়া কোনো কথা বলে নাই। কত বছর? 40 বছর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পরে দেখছে কাবা শরীফের পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। তখন ওই বৃদ্ধা মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন মুহাদ্দিস, সনদের মধ্যে তার নাম আছে, অনেক বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি মহিলাকে সালাম দেওয়ার পরে মহিলা সালামের উত্তর এমনি দেয় নাই, কোরআন শরীফের আয়াত দ্বারা দিয়েছেন। বলল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে আরবি ভাষায় বলতেছে যে আপনি এখানে কি করেন? মহিলা নিজের আরবি ভাষায়, সাধারণ ভাষায় জবাব দেয় নাই। কোরআন শরীফের আয়াত দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারক যত প্রশ্ন করে প্রত্যেক প্রশ্নের জবাব কোরআন শরীফের আয়াত দ্বারা দেয়, সাধারণ আরবি ভাষায় দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মহিলা এটা আপনি কি করেন? সে কোরআন শরীফের আয়াত বলল, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ তাকে পথভ্রষ্ট করে, তার কোনো পথ প্রদর্শক নাই। অর্থাৎ মহিলা বুঝাইল, আমি কাফেলা হারা হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়? ওই মহিলা এই প্রশ্নের জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত দ্বারা মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝাইলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বাড়ি হলো মসজিদে আকসার পাশে ফিলিস্তিন। আমি এখানে হজ করার জন্য আসছি, আমি ফিলিস্তিন যাব। তারপরে মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কতদিন পর্যন্ত আছেন? মহিলা সাধারণ ভাষায় জবাব দেয় নাই, কোরআন শরীফের আয়াত দ্বারা জবাব দিয়েছেন, সালাসা লায়ালিন সাবিয়া। অর্থাৎ আমি এখানে 3 দিন পর্যন্ত আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক যত প্রশ্ন করে প্রত্যেক প্রশ্নের উত্তর কোরআন শরীফের আয়াত দ্বারা দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, ও মহিলা, আপনার কাছে তো কোনো খাবার কিছু দেখি না, আপনি কি খান? ওই মহিলা বলল, ওয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন। তিনি আমাকে পানাহার করান, অর্থাৎ আমার খাওয়ার প্রয়োজন নাই। তারপরে বলল, আপনার কাছে কোনো পানি নাই, আপনি ওযু করেন কি দিয়া, নামাজ পড়েন কিভাবে? ওই মহিলা কোরআন শরীফের আয়াত দ্বারা উত্তর দিল,
ফালান তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যখন পানি পাবে না তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। আমার কাছে ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার জানা নাই, ওই বিষয়ে তুমি কিছু বলবে না, ওই বিষয়ের পিছনে পড়বে না। আমি কেমন লোক তুমি কি জানো? কেন তুমি আমাকে জিজ্ঞাসা করলা? এই চোখ, এই কান, এই অন্তর, এগুলোর হিসাব দিতে হবে, কথা বলার হিসাব দিতে হবে। এমনি কেন কথা বলো? আমি কেমন লোক তুমি তো জানো না, এরকম প্রশ্ন কেন করো? তখন আব্দুল্লাহ মুবারক এত বড় মুহাদ্দিস, মহিলার কাছে ক্ষমা চাইলেন, আচ্ছা আমাকে ক্ষমা করে দেন, আমি অন্যায় করেছি। মহিলা তখন একটা আয়াত বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। তোমরা যা ভালো কাজ করবে আল্লাহ জানেন, আল্লাহ সওয়াব দিবেন, অর্থাৎ আমি রাজি, তোমার উট দ্বারা আমাকে কাফেলার কাছে পৌঁছায় দাও। তখন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই তার উটকে বসাইলেন, মহিলাকে উঠতে বলতেছে, মহিলা উঠতেছে, আব্দুল্লাহ মুবারক সেদিকে দেখিয়েছে। আব্দুল্লাহ মুবারক তো একজন বেগানা পুরুষ, মহিলার দিকে দেখে রয়েছে, চেয়ে আছে ওই মহিলা। তখন আব্দুল্লাহ মুবারক আরেকটা আয়াত বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে নিচু করে, অপর নারীর দিকে না দেখে। এই আয়াত পড়ার পর আব্দুল্লাহ মুবারক একটু লজ্জিত হয়ে গেলেন, চোখকে নিচের দিকে করলেন, আর মহিলার দিকে তাকাই না। ওই মহিলা উঠে উঠতেছে, উঠা অবস্থায় উঠ একটু নড়াচড়া করলো, নড়াচড়া করার কারণে মহিলার কাপড় ছিঁড়ে গেছে। এখন আব্দুল্লাহ মুবারকের উটের কারণে তার কাপড় ছিঁড়ে গেছে। আব্দুল্লাহ মুবারক আবার দুঃখিত হয় কিনা যে আমার কারণে মহিলার এত বড় ক্ষতি হয়ে গেল, তার কাপড় ছিঁড়ে গেল। এই জন্য ওই মহিলা আরেকটা আয়াত বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের কাছে যে মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাই। মহিলা বুঝাইল, আব্দুল্লাহ মুবারক তোমার ওটের দ্বারা আমার যে কাপড় ছিঁড়ে গেছে, এটা তো তুমি দুঃখিত হয়ে না, তোমারও দোষ নাই, তোমার ওটেরও দোষ নাই, এটা আমার হাতের উপার্জন, আমার কর্মফল। এরপরে আব্দুল্লাহ মুবারক বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটু সবর করেন, আপনি ধৈর্য ধরেন, আমি ওটটাকে ভালো করে বেঁধে নিই। আচ্ছা ঠিক আছে, তুমি বেঁধে নাও। এবং একটা আয়াত তারা বলছেন, ফাফাহামনা সুলাইমান, আল্লাহ তোমাকে এই জ্ঞান দিয়েছেন, বাঁধার জ্ঞান দিয়েছেন, ওট বাঁধতে পারো, আমি তো সেই কাজ করতে পারি না, তুমি করো। তখন মহিলা ওই উট বাঁধার পরে মহিলা ওটের মধ্যে উঠলেন, উঠার সময় একটা আয়াত করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই আয়াত পড়ে উট আরোহণ করলেন, উট যাইতেছে। আব্দুল্লাহ মুবারক বলেন, আমি উটের লাগাম ধরে টান দিছি এবং উটকে খুব দ্রুত চালাইতেছি, আবার হচ্ছে। তখন ওই মহিলা একটা আয়াত বললেন, আরেকটা আয়াত বলে আমাকে সতর্ক করলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাউতিক। তুমি তোমার গতি ধীর করো, আস্তে চলো, ধীরে চলো এবং আওয়াজ কম করো। এই কথা বলার পরে আব্দুল্লাহ মুবারক বলেন, আমি একটু আমার গতিকে ধীর করলাম, আস্তে আস্তে যাইতেছি এবং আমি গুনগুন গুনগুন করে শের পড়তেছি, কবিতা পড়তেছি। ওই মহিলা আমাকে বলল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও আব্দুল্লাহ মুবারক, আপনি কবিতা পড়েন কেন? আপনি কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফের যে আয়াত, যে সূরা আপনার কাছে সহজ হয়, মুখস্থ আছে, সেটা পড়েন। আপনি অন্য কথা কেন বলতেছেন? এই কথা বলার পর আব্দুল্লাহ মুবারক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক উত্তম জিনিস দান করেছেন, অনেক উত্তম জিনিস দান করেছেন। তখন মহিলা বলল, কোরআন শরীফের আয়াত বলল, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব।
জ্ঞানী বুদ্ধিমান ছাড়া নসিহত কবুল করে না। বোঝা গেল আব্দুল্লাহ মুবারককে মহিলা বুদ্ধিমান বলছে। আমি যে কথা বলছি নসিহত করেছি তুমি শুনছ, এই জন্য আব্দুল্লাহ মুবারক বুদ্ধিমান, মহিলা স্বীকার করলো। তারপর আব্দুল্লাহ মুবারক আরেকটা প্রশ্ন করলো, ও মহিলা আপনার স্বামী আছে কিনা? তখন আব্দুল্লাহ মুবারক এই প্রশ্ন করার পরে মহিলা বলল কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন নাশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারগণ, তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না, এটা যখন প্রকাশ হবে তোমাদের কাছে খারাপ লাগবে। কেন তুমি এই কথা জিজ্ঞাসা করলা আমার স্বামী আছে কিনা? আব্দুল্লাহ মুবারক বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। আব্দুল্লাহ মুবারক কাফেলার সাথে সাক্ষাৎ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো কথা বলে নাই, আর কোনো কথা বলে নাই। কথা বললে তো বিপদ। মহিলা কি পরিমাণ কোরআন শরীফের আয়াত জানে, কি পরিমাণ কোরআনের প্রতি তার দক্ষতা, কি যোগ্যতা, প্রত্যেক কথা উপস্থিত কোরআন শরীফের আয়াত দ্বারা জবাব দিয়েছেন। আব্দুল্লাহ মুবারক বলেন, আমি আর কথা বলি নাই একবারে কাবার কাছে পৌঁছা পর্যন্ত। যখন কাবার কাছে আসলো তখন মহিলাকে জিজ্ঞাসা করলো, এখানে আপনার কে আছে? তখন মহিলা আয়াত দ্বারা উত্তর দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। এই আয়াত দ্বারা মহিলা আব্দুল্লাহ মুবারককে বুঝাইলেন যে এই কাফেলার মধ্যে আমার সন্তান আছে, ছেলে আছে। তখন বললো, আপনার ছেলেরা কি কাজ করে এই কাফেলার মধ্যে, কোন দায়িত্বে আছে? তখন মহিলা আরেকটা আয়াত বললেন, ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। অর্থাৎ আমার ছেলেরা এই কাফেলা পরিচালনা করে, তারা কাবার প্রথম ভাগে আছে, একবারের সামনে, তারা পথ প্রদর্শক, এই কাফেলা পরিচালনা করে। তাদের নাম কি? আব্দুল্লাহ মুবারক বললেন, তাদের নাম কি? মহিলা ওই নামগুলো পর্যন্ত কোরআন শরীফের আয়াত দ্বারা বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তিনটা আয়াতের মধ্যে তিনটা নাম বলেছেন। একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা, একজনের নাম ইয়াহইয়া। কোরআন শরীফের আয়াত দ্বারা ছেলেদের নাম বললেন। তারপর আব্দুল্লাহ মুবারক বলেন, আমি ইব্রাহিম বলে ডাক দিলাম, মূসা বলে ডাক দিলাম, আমি ইয়াহইয়া বলে ডাক দিলাম। তিনজন সন্তান যেন ছাদের মতো উজ্জ্বল চেহারা, সুঠাম দেহর অধিকারী, সামনের দিকে আমার কাছে চলে আসলো। আল্লাহু আকবার। এই মহিলা সন্তানদেরকে বলল, কিছু টাকা দিল। একজনকে টাকা দিয়ে বলল, ওই কোরআন শরীফের আয়াত দ্বারা বলল, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মদিনা ফালইয়ানজুর আইয়ুহা আসকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকুম মিন। সূরা কাফের আয়াত বলে একজনকে বললেন, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে দেখো কি ভালো খানা আছে, পবিত্র খানা, উত্তম খানা আছে, কিছু রিজিক হিসেবে নিয়ে আসো। তখন মহিলার এক সন্তান বাজারে গেল, বাজারে গিয়ে কিছু খানা নিয়ে আসলো। আনার পর মহিলা আব্দুল্লাহ মুবারককে বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কোরআন শরীফের আয়াত দ্বারা আব্দুল্লাহ মুবারক বললেন, ও আব্দুল্লাহ মুবারক, তুমি খাও, পান করো, তুমি বহুত কষ্ট করেছো অতীতে, আমাকে মসজিদে হারাম থেকে এই পর্যন্ত নিয়ে আসছো অনেক কষ্ট করে, তুমি খাও। আব্দুল্লাহ মুবারক এই কথা শোনার পরে ছেলেদেরকে বলতেছে, আমি এই খানা খাবো না, আমার উপরে এই খানা হারাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই তিনজন এই মহিলা সম্পর্কে আমাকে না বলবে। ওই তিনজন বলল, এই মহিলা আমাদের আম্মা, বিদ্যা হয়ে গেছে। উনি আজকে দীর্ঘ 40 বছর যাবৎ কোনো কথার প্রয়োজন হলে কোরআন শরীফের আয়াত দ্বারা কথা বলে, কোনো কেউ কিছু জিজ্ঞাসা করলে কোরআন শরীফের আয়াত দ্বারা জিজ্ঞাসা উত্তর দেয়। কোরআন শরীফের আয়াত ছাড়া 40 বছর পর্যন্ত কোনো কথা বলে না। একটা মহিলা কি পরিমাণ কোরআনের প্রতি অভিজ্ঞতা, কি পরিমাণ কোরআন শরীফের আয়াত মুখস্থ, যে দীর্ঘ 40 বছর সব কথা কোরআন শরীফের আয়াত দ্বারা বলছেন। তখন আব্দুল্লাহ মুবারক বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা তো আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, আল্লাহ মহা অনুগ্রহকারী। সেই মহিলা তো মহিলা,
আমাদের দেশের, আমাদের বাড়ির, আমাদের ঘরের মহিলা কোরআন শরীফ তেলাওয়াতে দেয় না, থাকতে এরকম কথা বলবে। এই জন্য কোরআন শরীফের প্রতি খুব অভিজ্ঞতা রাখছেন ওই মহিলা। দীর্ঘ 40 বছর কোরআন শরীফের আয়াত ছাড়া কথা বলে না। কোরআনের প্রতি কি মহব্বত ছিল, কি পরিমাণ কোরআন তেলাওয়াত করছে, আর কত আয়াত মুখস্থ আছে। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা এই মহামান্বিত রাত্রে, এই গুরুত্বপূর্ণ রাত্রে, সব রাত্রের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা, যেহেতু এই রাত্রটা আবাদত, আর বেশি বয়ান করব না। এই রাত্রটা আবাদতের রাত্র। এটা কোরআন হাদিস দ্বারা সাহাবেত। কেউ যদি বলে কোরআনে নাই, হাদিসে নাই, এটা ভুল। কোরআন শরীফে আছে, হাদিসের মধ্যে আছে। এই আয়াতে আবাদত করলে, এই রাত্রে আবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন, আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে গুনাহ থেকে মুক্তি দিবেন, রোগ থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা মানুষকে রিজিক দান করবেন। এই রাত্রে 1 বছর রিজিক বাজেট হয়, 1 বছরে কত সন্তান হবে এই রাত্রে লেখা হয়, 1 বছরে কত লোক মারা যাবে এই রাত্রে লিস্টিতে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক অর্পণ করেন। এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। বলে কোরআন নাযিল তো রমজান মাসে হচ্ছে, আবার এই রাত্র। এটার জবাব দিয়েছেন ওলামায়ে কেরাম। কোরআন তো একবার লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আসছে, আবার প্রথম আকাশ থেকে দীর্ঘ 23 বছরের দুনিয়াতে আসছে। সবরাতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল করেছেন। আর সবে কদরে আল্লাহ প্রথম আকাশ থেকে দুনিয়াতে নাজিল করেছে। অথবা কেউ বলেছেন কোরআন নাজিল হওয়ার সিদ্ধান্ত হয়েছে শবে বরাতে, আর কোরআন নাজিল কার্যক্রম হয়েছে শবে কদর। সুতরাং এই কোরআন নাজিলের রাত্র, এটা এই বরকতময় রাত্র, এই রাত্রের মতো একটা রাত্রের আবাদত গত শুক্রবারে বলছিলাম যে 700 বছরের আবাদত হচ্ছে উত্তম। তাহলে এর চেয়ে আর মূল্যবান কি হইতে পারে? আল্লাহ পাকের কাছে আমরা চাইলে আল্লাহ পাক দিবেন। আমাদের কতজনের কত সমস্যা, কত অসুবিধা, অনেক অসুবিধা আছে আমাদের, অনেক রোগ শোক, অনেক বিপদ আপদ, সব কিছু আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা মাফ করে দিবেন।